নারীটি তার অবাধ্য স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ পিছন থেকে অনেক পায়ের শব্দ শোনা গেল। নারীটি অবাক হল, কারণ এটি ছিল একটি জনশূন্য নির্জন দ্বীপ। সে হঠাৎ কিছু একটা বুঝতে পারল এবং তার স্বামীর দিকে তাকিয়ে হাসল। তারপর হাতের লাঠি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। স্বামী যখন অবাক হয়ে ভাবছিল কি হচ্ছে, তখনই একদল নরখাদক চিৎকার করতে করতে সেখানে হাজির হলো। সে ভীষণ ভয় পেয়ে গেল এবং বাঁচার জন্য ছটফট করতে লাগল। লতাগুল্মের আড়ালে লুকিয়ে সে যাত্রায় রক্ষা পেল। নরখাদকরা দূরে চলে যাওয়ার পর সে ফাঁদ থেকে মুক্ত হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করল। তখন সে দেখল তার স্ত্রী শিকারীর বেশে হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। একটি তীর তার গালের পাশ দিয়ে গিয়ে গাছের গুড়িতে বিঁধল। আরেকটি তীর ধেয়ে এলো। ভাগ্যিস সে দ্রুত সরে গিয়েছিল। লোকটি তখন বুঝতে পারল যে তার স্ত্রী তাকে মেরে ফেলতে চায়। গাছের আড়ালে লুকিয়ে সে বুদ্ধি বলে একটি নারকেল ছুঁড়ে মারল। যখন তার স্ত্রী নারকেলটি লক্ষ্য করে তীর ছুঁড়ল, সেই সুযোগে সে দৌড়ে পালালো। কিন্তু তার স্ত্রীর তীরগুলো তাকে তাড়া করছিল। দিশেহারা হয়ে সে নরখাদকদের গুহায় ঢুকে পড়ল, কিন্তু সেখানেও সে স্ত্রীর হাতে ধরা পড়ে গেল। তার স্ত্রী একটি মাটির কলস দিয়ে তাকে আঘাত করল। স্বামী সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু এর পরপরই স্ত্রী ঘাবড়ে গেল। সে তাকে উল্টে দিয়ে দ্রুত সুস্থ করার চেষ্টা করল এবং তার বুকে চাপ দিতে লাগল। স্বামীর নাম ধরে চিৎকার করতে করতে সে বুঝতে পারল যে সে আসলে এখনও তার স্বামীকে খুব ভালোবাসে। স্বামীর কোনো সাড়া শব্দ না দেখে সে হতাশ হয়ে কাঁদতে শুরু করল, কিন্তু পরক্ষণেই স্বামী হঠাৎ জেগে উঠল। স্বামী স্ত্রী একে অপরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে তারাই একে অপরের জন্য সঠিক মানুষ। কিন্তু আসল পরীক্ষা তো কেবল শুরু হলো। তারা ভুল করে নরখাদকদের পেতে রাখা ফাঁদে পা দিল। বিষাক্ত তীরের আঘাতে তারা অচৈতন্য হয়ে পড়ল। যখন স্ত্রীর জ্ঞান ফিরল, সে নিজেকে ওই আদিবাসী গোত্রের হাতে বন্দী অবস্থায় পেল। কিন্তু সর্দার তাকে খাওয়ার কোনো পরিকল্পনা করল না, কারণ নারীটি ছিল সুন্দরী এবং ফর্সা। তারা তাকে আগুনের দেবতার কাছে উৎসর্গ করার জন্য পুড়িয়ে মারতে চাইল। অন্যদিকে অজ্ঞান স্বামীকে একটি ছোট নৌকায় করে সাগরে ভাসিয়ে দেওয়া হলো। সমুদ্র দেবতার কাছে উৎসর্গ করার জন্য সেটিকে মাঝ সমুদ্রে পাঠিয়ে দেওয়া হলো। কাঠের স্তূপে আগুন জ্বালানোর সাথে সাথে স্ত্রীর চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যখন স্বামীর নৌকাটি জলপ্রপাতের কিনারে পৌঁছালো, তখন সে হঠাৎ জেগে উঠল। সে লাফ দিয়ে তীরের পাথর আঁকড়ে ধরল এবং কোনো মতে প্রাণে বেঁচে গেল। কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই। স্ত্রীকে বাঁচাতে সে লুকিয়ে ওই গোত্রের ডেরায় ঢুকে পড়ল। সে সর্দারকে মারল এবং আগুনের কুণ্ডলি লাথি দিয়ে সরিয়ে দিল। অলৌকিক কোনো ক্ষমতার বলে সে তার স্ত্রীকে যে খুঁটিতে বাঁধা হয়েছিল সেটি উপড়ে ফেলল। এটি দেখে নরখাদকরা অবাক হয়ে তাকিয়ে রইল। সে তার স্ত্রীকে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ার দিকে দৌড়াতে লাগল। কোনো দ্বিধা না করেই সে সরাসরি নিচে ঝাঁপ দিল। সম্বিত ধীরে পেয়ে নরখাদকরা তাদের ওপর তীরের বৃষ্টি বর্ষণ শুরু করল। লোকটি খুঁটিটি ঘুরিয়ে দিয়ে তীরগুলো আটকে দিল। তারপর তীরের অগ্রভাগ দিয়ে দড়ি কেটে স্ত্রীকে নিয়ে তীরে পালিয়ে এলো। তারা এক মুহূর্তও সেখানে অপেক্ষা করল না। দ্রুত একটি চুরি করা নৌকা ঠেলে নিয়ে তারা জনশূন্য দ্বীপ থেকে